এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি মোহনবাগান তাঁবুতে। সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্তারা এসেছেন। তারা মোহনবাগান সচিব, সভাপতি, ভাইস প্রেসিডেন্ট, কোষাধ্যক্ষ প্রত্যেকেরই বরণ করে নিচ্ছেন উত্তরীয় পরিয়ে। আমি প্রথমে ওনাদের জয়েন্ট সেক্রেটারির কাছে বলবো যে কি উদ্দেশ্যে এই জাতীয় ক্লাবে আপনারা এলেন। অ্যাকচুয়ালি আমরা একটা মানে এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম। তো আমার বন্ধু মোহনবাগানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা আগরতলা থেকে আসার সময় প্ল্যান করে এসেছি আমরা মোহনবাগান ক্লাবে যাব। তো আমরা আসার সময় আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের থেকে আমরা উত্তরীয় নিয়ে এসেছি ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের। তো আজকে মোহনবাগান ক্লাবের সব মানে অফিস বিয়ারারদের দিয়ে আমরা আজকে উত্তরীয় দিয়ে বরণ করলাম। আর শুধু মোহনবাগানেই আসছেন, অন্য কোনো? না 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 না, শুধু মোহনবাগান ক্লাবে এসেছি। শুধু মোহনবাগান কেন? যেহেতু মোহনবাগান আমার বন্ধু মোহনবাগান ক্লাবের সঙ্গে মানে খুব ভালোভাবে জড়িত এবং মোহনবাগান মানে ক্লাবকে অন্তর দিয়ে ভালোবাসে। তো ওর জন্যই ছোটবেলার বন্ধু, এই জন্যই আসা মোহনবাগান ক্লাবে। ত্রিপুরাতে ইস্টবেঙ্গল সমর্থক বেশি না, মোটামুটি 70-30 আছে। 70 ইস্টবেঙ্গল, 30 মোহনবাগান। দেখুন, আগরতলা থেকে ওনারা এসেছেন, ওনারা হয়তো অন্য কাজে এসেছিলেন, কিন্তু ওরা একটি ক্লাবকেই বেছে নিয়েছেন। এসছনি তাদের শুধুই মোহনবাগান। এই ব্যাপারটা নিয়ে কি? না, ওনারা আগেও এসছেন, এটা প্রথমবার নয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের মোহনবাগানের একটা বহুদিনের যোগসূত্র আছে। ওনারা যখনই আসেন তখনই আমাদেরকে এখানে দেখা করেন, আমাদের সঙ্গে আলোচনা হয়। এবং ত্রিপুরায় এখনো অবধি মোহনবাগান যায়নি খেলতে। এত বছরের ইতিহাসে ত্রিপুরা কোনোদিন মোহনবাগান যায়নি। এইটা আমার একটা মাথার মধ্যে আছে যে ত্রিপুরায় যদি একটা মোহনবাগানের খেলা করানো যায় ইন ফিউচার, আমি ওনাদের সঙ্গে আলোচনা করব। সেই জায়গায় আমাদের সচিব আছেন যে ত্রিপুরায় কিন্তু মোহনবাগান আজ অবধি, আমরা ভারতবর্ষের প্রায় সব রাজ্যে খেলেছি, কিন্তু ত্রিপুরায় কোনোদিন মোহনবাগান খেলেনি। মোহনবাগান গেছে কত সালে? 82 গেছে। কারেন্ট ক্লাস 25 বছরে মানে ত্রিপুরায় মোহনবাগান খেলেছে লোকের স্মৃতিতে খুব কম। তো সেই জন্য আমার মনে হয় ত্রিপুরা এখন ফুটবলের জন্য কিন্তু প্রচুর কাজ করছে এবং ফুটবলে এগোচ্ছে। এবং আমাদের কলকাতার প্রচুর ছেলে এখন ত্রিপুরায় গিয়ে খেলছে। এই জন্য একটা যাতে ত্রিপুরার ফুটবলের আরো উন্নয়ন ঘটানো যায়, মোহনবাগানেরও সেইখানে পাশে দাঁড়ানো উচিত। ডেভেলপমেন্টাল টিভি যাবে, সেটা কি যাবে সেটা তো আপনাকে এখনই বিতর্কের মধ্যে ঢোকার ব্যাপার নয়। কি যাবে সেটা আমরা সময়ের মধ্যে জানাবো। আর সামনে তো কালকে আগামীকাল ডেম্পোর সাথে খেলা, তারপর মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ আছে। কালকে নিয়ে আমরা এখন চিন্তিত, ডেম্পো নিয়ে। ডেম্পো যথেষ্ট ভালো দল। ইস্টবেঙ্গলের মতো দলকে যারা 2-2-তে মেরেছে এবং লাস্ট মোমেন্টে গোল করেছে, সেটা আমাদের সজাগ থাকতে হবে যাতে লাস্ট মোমেন্টে। তো সেই জন্য কালকের ম্যাচটা আগে জিতি, তারপরে পরের ম্যাচ নিয়ে ভাববো। ত্রিপুরার ডেলিগেটরা এলেন, শুধুই মোহনবাগান ক্লাবে এলেন। দেখুন, মোহনবাগান জাতীয় ক্লাব, সেটা এক নম্বর। আর মোহনবাগানে এরা আমাদের এদের সাথে অনেক দিনের সম্পর্ক, যোগাযোগ। তাই যখনই আসেন এরা আসে দেখা করতে। সে এবার আমরা নতুন কমিটি হয়েছে, তাই এরা এসেছেন আমাদের সংবর্ধনা জানাতে। আর কাল টেম্পো ম্যাচ, যেটা দেবাশিস দাও বললো যে কালকের ম্যাচ যথেষ্ট ইম্পর্টেন্ট এবং আমরা আগের ম্যাচে 2 গোলে জিতেছি, তাই একটা কনফিডেন্স থাকবে। কিন্তু সেটা ওভার কনফিডেন্স না হওয়াই ভালো। এবং ডেম্পো আগের দিন খুবই ভালো খেলেছে ইস্টবেঙ্গলের সাথে। সো আমাদের নিজেদের গোল বাঁচিয়ে আমাদের এগোনো উচিত এবং আশা করি ম্যাচ জিতবে। অনেক ধন্যবাদ। এর সঙ্গে আর একটা ছোট্ট কথা, ক্রিকেট ওপেনিংটা হয়ে গেল আজকে। ক্রিকেটে বেশ শক্তিশালী দল, সেই ব্যাপারটা এবং আপনি এই ব্যাপারটাই দেখুন, অনেকগুলো টিমই শক্তিশালী এবং আমরা সবাই দেখি, সেটা কোনো ব্যাপার না। অনেকগুলো টিমই শক্তিশালী এবং তাই জন্য টিমটাকে ভালো খেলতে হবে। সবাই আশাবাদী, ভালো প্লেয়ার আছে টিমে। সো আগে টিমের সিজন শুরু হোক, খেলা শুরু হোক, তখন বলা যাবে।